বাঁশখালী মানে হচ্ছে সারাদিন ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া। সেদিন আমাদের সবার দাওয়াত ছিল, তাই দল বেঁধে সবাই খেতে চলে গেছি। তো সেখানে গিয়ে কি কি খাইছি কি করছি সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। সেদিন সুমি আপা আমাদের সবাইকে ইনভাইট করছিলেন। সুমি আপা হচ্ছে মহরম ভাইয়ের ওয়াইফ, তাই সবাই দল বেঁধে তাদের বাসায় চলে যায়। অবশ্য তাদের কিন্তু এটার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমরা কিন্তু যখন তখন তাদের বাসায় গিয়ে খেয়ে আসতাম। আমরা কিন্তু সবাই একই বাসায় থাকি, আমরা থাকি উপরের ফ্ল্যাটে আর তারা থাকেন নিচে, তাই যাওয়া আসা কিন্তু সবসময় লেগে থাকতো আমাদের। বাসায় গিয়ে দেখি তারা কত রকমের নাস্তার আয়োজন করছে, অনেকগুলো ফল আর নানা রকমের পিঠা ছিল। আর সবগুলো পিঠা কিন্তু সুমি আপা একা নিজের হাতে বানাইছিল। ওনার হাতের মোগলাই পরোটা নাকি ভাইয়া খেতে খুব পছন্দ করে, আর তার জন্য উনি নিজের হাতে ভাইয়ের জন্য মোগলাই পরোটা বানাইছিলেন। তাছাড়া সাথে ছিল ডিমের চপ, সবজি পিঠা, তারপরে চিকেন দিয়ে একটা পিঠা বানাইছে। মানে এত এত নাস্তার আইটেম করছে, সবগুলো আমার এখন মনেই পড়তেছে না। তাছাড়া সাথে কিন্তু ছিল দুধ চিতই পিঠা। আর তোমাদেরকে যদি অরিজিনাল সাউন্ডটা শুনাইতাম তোমরা বুঝতে পারতে আমরা যখন সবাই একসাথে থাকি তখন আমাদের বাসার কি অবস্থা হয়। ভাইয়া এখানে শুয়েছিল, আমি এখানে ভিডিও করতেছি দেখে ভাইয়া বলতেছে আমাকে দেখাইস না, আমাকে দেখাইস না। আমি আরো বেশি করে ভাইয়ার দিকে ক্যামেরাটা ঘুরাই ফেলছি। এটা নিয়ে আমরা অনেকক্ষণ হাসাহাসি করছি। তারপরে সবাই মিলে এক এক নাস্তা খেতে চলে আসছি। তো সবাই কিন্তু প্রথমে যার যার পছন্দের জিনিসটাই নিয়ে নিচ্ছে। আর আমরা এতগুলো মানুষ, আমাদের কিন্তু একসাথে টেবিলে জায়গা হবে না, তাই সবাই এখানে সেখানে আমরা ছড়িয়ে ছিটে বসছি। আমি কিন্তু সবগুলো খাবার ট্রাই করে দেখছি, সবখান থেকে একটা একটা করে পিঠা খেয়ে দেখছি কোনটা আসলে কি রকম খেতে। সুমিয়া পাড়া চাইছিল আমাদের সবাইকে একসাথে ইনভাইট করতে, মানে আমাদের হাজবেন্ডদের সাথে নিয়ে তারা আমাদের ইনভাইট করতে চাইছিল, কিন্তু তারা তো এক একজন এক এক টাইমে আসছে, একসাথে তারা আসছিলই না। তার জন্য সুমিয়া পাড়া কিন্তু আমাদের ভাগে ভাগে দাওয়াত করছে। সবার শেষে আমি একটু দুধ চিতই পিঠা নিয়েছিলাম আর খেয়ে দেখতেছিলাম এটা কেমন। সুমিয়া পাড়া বানানো সব নাস্তায় কিন্তু খুব টেস্ট হয়েছিল। দুধ চিতই পিঠাটা আমি আরশানকে একটু খাইয়ে দিচ্ছিলাম, ও কিন্তু এটা খুব পছন্দ করছে, যেহেতু এটা মিষ্টি পিঠা ছিল। মাশাআল্লাহ করে আমাদের পরিবারটা কিন্তু দিন দিন বড় হচ্ছে। কেউ কিন্তু আর আমাদের একসাথে সবাইকে ইনভাইট করবে না। আমরা একসাথে যেখানে যাই সেখানে কিন্তু মনে হয় একটা মাছ বাজার, সবাই চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করতেই থাকে। বাচ্চা কাচ্চারা তো খুবই ঝামেলা করে যেখানে যায় সেখানে। এতগুলো পিঠা খাওয়ার পরে সবাই আবার এক প্লেট চানাচুর নিয়ে বসছি। আর তাদের বাসার অবস্থা তো একদম 12টা বাজে দিছে আমাদের বাচ্চা কাচ্চাগুলো। আর ভাইয়ারা এখানে দেখো বিস্কুট ঠিক করতেছে। আমাদের চেলাপেলাগুলো সব বিস্কুট ফালাই দিছিল, এখন ভাইয়ারা এটা ঠিক করে রাখতেছে। মানে আমরা যেখানে যাই আমাদের মান ইজ্জত একদম শেষ করে দেয় তারা। আর তারা এমন একটা ভাব করে মনে হয় কি প্রথম তারা খাবার দেখছে, আর কখনো এইসব খাবার তারা দেখেই নাই। মান ইজ্জতের পুরো 12টা বাজায় দেয় তারা। তো সবার শেষে আমাদেরকে তারা চা দিচ্ছিল, আর আমি কিন্তু বেছে বেছে একদম বড় যে কাপটা ছিল ওটাই নিলাম। আমি হচ্ছি চা প্রেমী, চা ছাড়া কিন্তু আমার দিন শুরুই হয় না। চা খেতে খেতে সবাই কিন্তু গল্প করতেছে, আর ওদিকে তো সুমি আপা কাজে একদম ব্যস্ত, একটু আমাদের সাথে এসে গল্প করার টাইমই পাচ্ছে না। এদিকে তো আমার আরশান একটু একটু করে হাঁটছে, সে কিন্তু নতুন হাঁটা শিখছে, তাই হেঁটে হেঁটে সবকিছু ধরার চেষ্টা করতেছে। মাশাআল্লাহ তার দুষ্টুমি কিন্তু এখন অনেক গুণ বেড়ে গেছে আগের থেকে। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা কিন্তু সবাই ফলো করে দিবেন আর একটা করে শেয়ার করে দিবেন। বাচ্চা কাচ্চা সবগুলোর জন্য কিন্তু মহরম ভাই আবার চকলেট নিয়ে আসছে। আর আমার দুষ্টুটা দেখো কোথায় ঢুকছে, ও কিন্তু এখনো এমন করে খাটের নিচে ঢুকে বসে থাকে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।